এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ইতিমধ্যে দক্ষিণবঙ্গে তীব্র গরমের জন্য হাঁসফাঁস অবস্থা তৈরি হয়েছে এবং আগামী 24 ঘন্টা 11 তারিখ রবিবার থেকে এই তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি বাড়বে জানালো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর। যার ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তীব্র থেকে তীব্রতর গরম ছটফট অবস্থা তৈরি হবে এমনটা আপডেট আছে। কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 24 ঘন্টা থেকে পরবর্তী সময়ে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত তার সঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি দক্ষিণবঙ্গেও আগামী 24 ঘন্টা থেকে পরবর্তী সময়ে ওই বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত থাকবে, তবে তেমন কোনো ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়নি। তো বন্ধুরা, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কবে থেকে কোথায় কোথায় হবে, পাশাপাশি তাপমাত্রা কবে থেকে কমবে, বঙ্গোপসাগরে নিম্নচাপ নিয়ে লেটেস্ট এই মুহূর্তে কি আপডেট আছে সব কিছু আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে যে লেটেস্ট আপডেট আসছে, ইতিমধ্যে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত শুরু হয়েছে এবং পরবর্তী সময় অর্থাৎ আগামী 24 ঘন্টা থেকে এই বৃষ্টিপাত আরও বাড়বে, তীব্রতা আরও বাড়বে। পাশাপাশি পরবর্তী সময়ে আগামী 24 ঘন্টা পর থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তাও জারি করা হয়েছে। পাশাপাশি উত্তর বাংলাদেশ আর পূর্ব বাংলাদেশের দিকেও ভারী বৃষ্টিপাত থাকবে এমনটা কিন্তু আপডেট আসছে। পাশাপাশি আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে আগামী 24 ঘন্টা থেকে আরও 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে এবং 14 তারিখ বুধবার পর্যন্ত টানা তাপপ্রবাহ থাকবে এমনটাই আপডেট আছে। এবং 14 তারিখ বুধবারের পর থেকে আস্তে আস্তে তাপমাত্রা কমবে, তবে এর মধ্যেই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এমনটাই আপডেট আছে। তো কোথায় কোথায় এই বৃষ্টিপাত হবে সেটা আমরা দেখবো, তবে তার আগে প্রথমে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় শনিবার দিন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কেমন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তো সব থেকে হাইয়েস্ট টেম্পারেচার রেকর্ড করা হয়েছে পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডায় 43.2 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা 6 ডিগ্রির উপরে রয়েছে। পাশাপাশি পশ্চিম বর্ধমান, তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এই জেলাগুলিতেও গত 24 ঘন্টায় তাপমাত্রা 40-39-এর কাছে রেকর্ড করা হয়েছে। সব থেকে হাইয়েস্ট ছিল কলাইকুণ্ডায় 43.2। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও 38, 39, 40, অর্থাৎ দক্ষিণবঙ্গ জুড়েই তীব্র দাবদাহ পরিস্থিতি গত 24 ঘন্টায় ছিল। আগামী 24 ঘন্টায় এই তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি বাড়বে এমনটা আপডেট আছে। তো প্রথমে আমরা দেখে নেব এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিনটি প্রকাশিত হয়েছে, রাত্রিকালীন যেটা বুলেটিন, সেখানে কি বলা হয়েছে আমরা দেখে নেব। তো প্রথমে নিম্নচাপ নিয়ে একটি লেটেস্ট আপডেট আসছে। অ্যাডভান্সমেন্ট অফ সাউথ ওয়েস্ট মনসুন, অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অগ্রিম আসছে এমনটা বলা হয়েছে। বিস্তারিত জানবো কি বলা হয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অনেকটা অগ্রিমভাবেই দক্ষিণ আন্দামান সাগর, তার সঙ্গে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের কিছু অংশে নিকোবর আইল্যান্ডে 13ই মে নাগাদ প্রবেশ করবে, অগ্রিমভাবে আসবে অর্থাৎ আগে ভাগে চলে আসবে। এবং পাশাপাশি অনেকটা অগ্রিমভাবে দক্ষিণ আরব সাগর, পাশাপাশি মালদ্বীপ, তার সঙ্গে করমন এরিয়া, তার সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগরের বেশিরভাগ এলাকাতেই, পাশাপাশি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, তার সঙ্গে আন্দামান সাগরের বেশিরভাগ অংশেই, মধ্য বঙ্গোপসাগরের বেশিরভাগ অংশেই আগামী 4 থেকে 5 দিনের মধ্যেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষার মেঘ অনেকটা আগে ভাগে অর্থাৎ অগ্রিমভাবে প্রবেশ করবে, যার ফলে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ ও বঙ্গোপসাগরে যে নতুন ঘূর্ণাবর্ত তৈরি হবে তার হাত ধরে কিন্তু এবার তাড়াতাড়ি বর্ষাকাল আসবে এমনটা কিন্তু আপডেট আসছে। এবার দেখে নেব আমাদের পূর্ব ভারতের জন্য কি কি আপডেট আছে, কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আগামী 24 ঘন্টা থেকে একদম 14 তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50, কোথাও কোথাও 60 কিলোমিটার গতিবেগে দক্ষিণবঙ্গের কয়েকটি স্থানে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত বয়ে যাবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আবার বলা হচ্ছে আগামী 24 ঘন্টা থেকে একদম 14 তারিখ পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50, কোথাও কোথাও 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে পশ্চিমবঙ্গের হিমালয়ের পার্বত্য অঞ্চলে মানে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত জেলাগুলিতে 12 তারিখ সোমবার দিন ঝোড়ো বাতাস বয়ে যাবে 50 থেকে 60, সর্বোচ্চ 70 কিলোমিটার গতিবেগে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে সোমবার দিন। পাশাপাশি উত্তরবঙ্গের ওই সমস্ত জেলাগুলিতে আগামী 24 ঘন্টা থেকে 14 তারিখ পর্যন্ত মানে বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার মধ্যে আবার 12 তারিখের দিকে উত্তরবঙ্গের কোথাও কোথাও আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গে আগামী 24 ঘন্টা থেকে 14 তারিখ পর্যন্ত কিছু কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে ঝড় থাকবে। তেমন কোনো ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে 14 তারিখ পর্যন্ত থাকবে না। এবার দেখে নেব তাপমাত্রা নিয়ে কি কি বলা হয়েছে। তো পূর্ব ভারতের দিকে আগামী 3 দিনে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে এমনটা আপডেট আছে। অর্থাৎ দক্ষিণবঙ্গে গত 24 ঘন্টায় যেমন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আমি প্রথমে আপনাদের দেখালাম, সেই তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি বাড়বে, অর্থাৎ 44-45-এর কাছাকাছি চলে আসবে, যার ফলে তীব্র জ্বলনী পুরনী অবস্থা তৈরি হবে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এমনটাই আপডেট আছে। হিটওয়েভের কথা কি বলা হয়েছে। তো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে আগামী 24 ঘন্টায় 11 তারিখ রবিবার দিন কিছু কিছু অংশে
হিটওয়েভের কথা বলা হয়েছে মেনলি ওই মালদা তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলির কোথাও কোথাও একটু হিটওয়েভ থাকবে এমনটা আপডেট আছে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি কি সতর্কবার্তা জারি করা হয়েছে। তো 11 তারিখ অর্থাৎ আগামী 24 ঘন্টায় রবিবার দিন দক্ষিণবঙ্গের 5 জেলা পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে হিটওয়েভ অর্থাৎ তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে, কিন্তু দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গের কয়েকটি স্থানে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত থাকবে। নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, বীরভূম, পশ্চিম বর্ধমান তার সঙ্গে পুরুলিয়ার কয়েকটি স্থানে বজ্র বিদ্যুৎ সহ হালকা ঝড় বৃষ্টিপাত থাকবে। আর উত্তরবঙ্গ আগামী 24 ঘন্টায় মালদা তার সঙ্গে দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তারপর দুপুর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে উত্তরবঙ্গের সব জেলাতে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার মধ্যে আবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই দুটি জেলাতে আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। মেনলি রবিবার দিন বিকেলের পর সন্ধ্যা থেকে রাতের মধ্যে এই ভারী বৃষ্টিপাত থাকবে এমনটাই আপডেট আছে। তারপর 12 তারিখ অর্থাৎ সোমবার দিন উত্তরবঙ্গে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা সেই 5 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে জলপাইগুড়ি আর আলিপুরদুয়ারে হেভি টু ভেরি হেভি অর্থাৎ ভারী থেকে আরও অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও ওই দুপুর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে পরবর্তী 24 ঘন্টায় অর্থাৎ 12 তারিখ সোমবার দিনও দুপুর পর্যন্ত মালদা জেলাতে তাপপ্রবাহ থাকবে, গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে। পাশাপাশি 12 তারিখ সোমবার দিন দক্ষিণবঙ্গের ওই 5 জেলাতে তাপপ্রবাহ থাকবে, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে। তারপর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে সোমবার দিন দক্ষিণবঙ্গের কয়েকটি স্থানে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে। নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় অর্থাৎ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে এমনটা আপডেট আসছে 12 তারিখ সোমবার দিন। তারপর 13 তারিখেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহ থাকবে, পাশাপাশি গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে বাকি জেলাগুলিতেও। আবারও সেই একই সময়ে অর্থাৎ মঙ্গলবার দিন বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গে আবারও ঝড় বৃষ্টিপাত থাকবে। মিললে ওই বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে নদিয়া, তার সঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে 13 তারিখ মঙ্গলবার দিনও কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে এই সমস্ত জেলাগুলিতে এমনটা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি 13 তারিখ দুপুর পর্যন্ত মালদা জেলাতে তাপপ্রবাহ থাকবে। আর উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার তার সঙ্গে কোচবিহার এই 3 জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসও বয়ে যেতে পারে উত্তরবঙ্গের এই জেলাগুলিতে এমনটা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। উত্তরবঙ্গের এই জেলাগুলিতে 13 তারিখ অর্থাৎ মঙ্গলবারের জন্য। তারপর 14 তারিখ বুধবার দিন উত্তরবঙ্গে আবারও ভারী বৃষ্টিপাত থাকবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বয়ে যেতে পারে। আর উত্তরবঙ্গের মালদা জেলাতেও 14 তারিখ অর্থাৎ বুধবার দিন ঝড় বৃষ্টিপাত থাকবে। তবে বুধবার থেকে মালদা জেলাতে আর তাপপ্রবাহ থাকবে না, নর্মাল টেম্পারেচার থাকবে এবং তারপর থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে মালদা জেলাতে এমনটা আপডেট আছে। পাশাপাশি দক্ষিণবঙ্গে 14 তারিখ বুধবার দিনও তাপপ্রবাহের কথা বলা হয়েছে। তার সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে এবং ওই একই সময় বিকেল থেকে সন্ধ্যের মধ্যে আবারও বুধবার দিন বজ্র বিদ্যুৎ সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাত থাকবে। মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাতে ওই বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার দেখে নেব অনলাইন সিস্টেম থেকে কি আপডেট আসছে। তো আগামী 24 ঘন্টায় রবিবার দিন 11 তারিখে সকাল 11টা থেকে তাপপ্রবাহ শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে, ছটফট অবস্থা থাকবে, হাঁসফাঁস অবস্থা থাকবে, ভ্যাপসা গরম থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পাশাপাশি উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুরে ভ্যাপসা গরম থাকবে। তার সঙ্গে বাংলাদেশের রাজশাহী বিভাগ, এদিকে খুলনা বিভাগেও ভ্যাপসা গরম অনুভূত হবে এমনটা আপডেট আছে। এবং বিকেল থেকে সন্ধ্যের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গের কয়েকটি স্থানে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত থাকবে আগামী 24 ঘন্টায়। সামান্য হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে এমনটা আপডেট আছে। পাশাপাশি বাংলাদেশের দিকেও বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত থাকবে। কোন কোন এলাকায় থাকবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। মূলত মুর্শিদাবাদ, তার সঙ্গে নদিয়া, উত্তর 24 পরগনা, তার সঙ্গে পূর্ব বর্ধমান, কিছুটা হুগলি এই জেলাগুলির কোথাও কোথাও একদমই হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে, তেমন কোনো ভারী বৃষ্টিপাত থাকবে না। বাংলাদেশের দিকেও এদিকে রাজশাহী, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল সমস্ত বিভাগ জুড়েই আগামী 24 ঘন্টায় রবিবার দিন ওই বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত থাকবে। কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে। দার্জিলিং, কালিম্পং, তার সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় অর্থাৎ 11 তারিখ রবিবার দিন বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকবে আগামী 24 ঘন্টায় রবিবার দিন এমনটা আপডেট আছে।
আর আমাদের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের দিকে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে, তেমন কোনো ভারী বৃষ্টিপাত থাকবে না। তারপর 12 তারিখ অর্থাৎ সোমবার দিন আবারও উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি বাংলাদেশের দিকে এদিকে ময়মনসিংহ তার সঙ্গে সিলেট এই বিভাগেও 12 তারিখ সোমবার দিন একটু বৃষ্টিপাত থাকবে, তার পাশাপাশি রাজশাহী বিভাগেও বৃষ্টিপাত থাকবে। আমাদের দক্ষিণবঙ্গ 12 তারিখ ওই বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে, মেনলি ওই মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলির একদমই বর্ডার এরিয়াতে থাকবে, বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি এদিকে হুগলি তার সঙ্গে উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাগুলিতে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে সোমবার দিন 12 তারিখে। তারপর 13 তারিখে উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশ তার সঙ্গে মধ্য বাংলাদেশ, দক্ষিণ বাংলাদেশে একটু ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গে আবার 12 তারিখের পর থেকে আরও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে, এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটা কিন্তু আপডেট আছে। তার সঙ্গে ঝড়ো বাতাসও থাকবে, ঝড় থাকবে, দমকা ঝড়ো বাতাস বইবে। তার পাশাপাশি আমাদের দক্ষিণবঙ্গ মঙ্গলবার দিনও দেখতে পাচ্ছেন ওই বিকেল থেকে সন্ধ্যের মধ্যে আবারও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে। তো 24 ঘন্টা পর থেকে আমাদের দক্ষিণবঙ্গে একটু বৃষ্টিপাত শুরু হবে, ওই তবে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে 14 তারিখের মধ্যে। পাশাপাশি উত্তরবঙ্গে কিন্তু আরও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটা আপডেট আছে। এবং 17 তারিখের পর থেকে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত আসবে, এমনটা কিন্তু আপডেট আছে। এবং সেই ঘূর্ণাবর্তের হাত ধরেই যে আন্দামান সাগরে যে মৌসুমী বায়ু ইতিমধ্যে প্রবেশ করেছে, 13 তারিখের দিকে প্রবেশ করবে, সেই মৌসুমী বায়ুটা কিন্তু অনেকটাই অগ্রিমভাবে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে এগিয়ে আসবে, এই ঘূর্ণাবর্তের ফলে এগিয়ে আসবে, যার ফলে মে মাসের তৃতীয় সপ্তাহের দিকে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে একদম টানা বৃষ্টিপাত থাকবে। কারণ ঘূর্ণাবর্তের হাত ধরেই মৌসুমী বায়ুটা কিন্তু অনেকটাই এগিয়ে আসবে, যার ফলে প্রাক বর্ষার বৃষ্টিপাত শুরু হয়ে যাবে মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে চতুর্থ সপ্তাহের মধ্যে, একদম টানা বৃষ্টিপাত থাকবে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে। তবে তার আগে আগামী 4 দিন অর্থাৎ আগামী 24 ঘন্টা থেকে একদম 14 তারিখ পর্যন্ত আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তীব্র দাবদাহ পরিস্থিতি থাকবে। তবে উত্তরবঙ্গে আগামী 24 ঘন্টা থেকে বৃষ্টিপাত আরও বাড়বে, এমনটা কিন্তু আপডেট আছে। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।